কিভাবে আমি সারপ্রাইজ হলাম আমার এই বছরের বার্থডেতে সবকিছু নিয়ে থাকছে আমার আজকের এই ব্লগটি। আসসালামু আলাইকুম, বিকাপলের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগত। তো আমি সবকিছু ছবি কালেক্ট করতে লেগে যাই আমার বার্থডে ঠিক 3-4 দিন আগে থেকে। আমি এরকম করে কাপকেক সাজাবো দেখে সবগুলো ছবি কালেক্ট করছিলাম। সাথে কাপকেক রাখার যে স্ট্যান্ডগুলো আমি আর কষ্ট করে কিনিনি, সবকিছু নিজেই ভাবছি বানাবো ইউটিউব দেখে, যেহেতু সবকিছু ইজিলি বানানো যায়। কিন্তু ভাই ট্রাস্ট মি, বানাতে যে এত প্যারা খাবো আমি যদি জানতাম তাহলে আমি কিন্তু কিনেই ফেলতে পারতাম এত কিছু কেনার পরে। যাই হোক, তবে এগুলোতে একটা মজা আছে। আমার ফ্রেন্ডও এসেছিল আর আমাদের বাসার যে অবস্থা দেখছেন খুবই বাজে অবস্থা ছিল। আমি তো একবারে মনে হচ্ছিল কোরবানির মাংস নিয়ে বসে গেছি, এমন একটা অবস্থা। যাই হোক, আলহামদুলিল্লাহ ফাইনালি এই লুক আমাদের স্টেজের। সময় কিন্তু লেগে গিয়েছিল কেক নিয়ে, সে কেকের সবকিছু দায়িত্ব তার ছিল আর আমি স্ট্যান্ডগুলা বানিয়েছিলাম। এই ফাইনাল লুক। একটা সিঁড়ির মতো বানিয়েছিলাম কেকগুলো রাখার জন্য। এখন সময় প্লেসমেন্ট করতেছে সবকিছু সাজিয়ে, কোনটা কোথায় রাখলে। এটা ওর নলেজ ভালো আছে, ও বুঝে ভালো, সাথে আমরাও হেল্প করছিলাম পাশাপাশি। আর এখন সুন্দর করে সাজানো হচ্ছে। তারপরে এই কেকের উপরে আমি টুথপিক দিয়ে সুন্দর করে সবার যে ছবিগুলো নিয়েছিলাম সেগুলো আমি স্ট্যান্ড একটা বানিয়েছি। তারপরে টুথপিক দিয়ে ছবিগুলো ওইভাবে রেখে মাথায় ক্যাপ বসানো হয়েছে, জাস্ট সুন্দর করে ওখানে বসানো হবে। তো আমরা সবাই মিলে এখানে হেল্প করতেছিলাম সময়কে। আর বাসা থেকে এক্সট্রা যে কাপকেকগুলো ওগুলো আনতে ভুলে গিয়েছিলাম। তো এখানে আমাদের একটু কথা কাটাকাটি হচ্ছিল, মজা হচ্ছিল আর কি একটা ফাইনালি। তারপরে কিন্তু আবার ডাবল খরচ হয়েছে, এখানে আমি আবার কিনতে পাঠাই আব্বুকে, আব্বু আবার যাই নিয়ে আসে কেক। তো ফাইনালি এই কেক সাজানোর অবস্থার পরে সময় একটু স্ন্যাপ নিচ্ছিল। এই ফাইনালি এখন কেকের সামনে যে দেখতে পাচ্ছেন আপনারা, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে তারা সাজিয়েছে। আমি পেজটা মেনশন করে দিব, আমরা যেখানে প্রোগ্রাম করেছিলাম ভাইয়ারা খুবই সুন্দরভাবে অর্গানাইজ করেছে। পেজটা আমি মেনশন করে দিব, প্লাস দিয়ে দিব, স্ক্রিনেও দিয়ে দিব। এই আমার স্ট্যান্ডটা ছিল, সিঁড়িটা যেটা বানিয়েছিলাম কেকের উপরে, আর এই সবার মাথাগুলো আর কি এখানে রাখা আছে। আর এই সুন্দর কেকটা আপনারা সুমাইস কেক পেজ থেকে পেয়ে যাবেন। আমার বোনই কেক বানায় আর এই কাপ কেকগুলো সবই ও সেট করেছিল। আর আমি পাশে লিঙ্কটা দিয়ে দিয়েছি, অ্যাস্থেটিক টেস্ট। এখানে প্রোগ্রামটা ফাইনালি করেছিলাম। এই আমাদের এক ঝলক। তারপরে আমাদের এখানে কিছু গেস্টরা চলে আসে ইতিমধ্যে, একে একে সব গেস্টরা চলে আসতে থাকে। আর সবচেয়ে মজার বিষয় হলো আমরা কিন্তু বাইরের কেউ ছিলাম না, নিজেরাই জাস্ট ফ্যামিলির লোকরা। আর সবচেয়ে বড় জিনিস আমাকে সবাই এত ভালোবাসে। আমি যে টাইমটা বলেছিলাম সবাই কিন্তু ঠিক ওই টাইমে চলে আসছে। আমরা ঠিক জাস্ট 15 মিনিট আগে যাই, সবকিছু গুছাই। আর সবাই তো এসে একদম নিজেদের মতো সবকিছু নিয়ে ব্যস্ত হয়ে যায় ছবি তুলতে। আর এত সুন্দর স্টেজ হয়েছিল, ব্যাকগ্রাউন্ডে সুন্দর করে সাজানো ছিল। সবাই মিলে এখানে আমরা পিকচার ক্লিক করছিলাম, যার মতো এনজয় করছিল আর কি। আর বাচ্চারা খুবই ইন্টারেস্টেড ছিল এই জিনিসটা নিয়ে। আসলে আমি এটা ভেবেছিলাম যে এরকম হলে সবাই হয়তো আনন্দ পাবে, মজা করতে পারবে আর কি। সবাই সবার পিকচার দেখছিল, কোনটা ভালো আসছে কোনটা খারাপ আসছে। আর আমার ফুপুর সাথে একটু স্ন্যাপ নিয়ে নিলাম আর কি, ছবি তুলছিলাম, সবার সাথে মজা করছিলাম। আর এখানে সবাই সবার মতো পিকচার তোলাতুলি নিয়ে বিজি, কাজিনরা সবাই মিলে। আর এখানে বাচ্চারা সবাই মিলে সেলফি তুলছিল। আমার ফ্রেন্ড এখানে বোর হচ্ছিল মেবি, জানি না। আর এখানে সবার হাতে ফোন, একদম বিজি সবাই, একদম কি একটা অবস্থা। আর এখানে যে এটা হলো আর কি, না বললেই না, আমি আসলেই সারপ্রাইজ হয়েছি। ভাই এখানে আমি আসলেই সারপ্রাইজ হয়েছি। এখানে আমার আম্মুর সাইডে যারা ছিল, খালামণিরা, আমার কাজিন সবাই, ওরা সেই কত দূর থেকে আসবে কি আসবে না। আমি সবাইকে ইনভাইট করেছি, সবাই মিলে এত ব্যস্ত। আসলে বছরের শেষে বাচ্চাদের পরীক্ষা, এক্সাম, ফাইনাল, তাদের সেমিস্টার, সব কিছু মিলে কিন্তু অনেক বিজি আসলে এই টাইমটা সবাই থাকে। আমার বোন বলছিল, বসাপু সবাই জানেন হয়তো বা, বলছিল যে বাচ্চার ক্লাস পার্টি আছে, সবাই মিলে অনেক বিজি থাকবে, তো এই জন্য আসা হবে না। তো ফাইনালি আমি তাদেরকে দেখে, ওদের যে একটা প্ল্যান ছিল সেটা আসলে আমি ভাবতে পারিনি। আর আমাকে আসলেই এত সবাই ভালোবাসে যে তারা যে আমার জন্য এত দূর থেকে, আজিমপুর থেকে যে এখানে মিরপুরে আসবে, সেটা আসলে কি বলবো। আর
তো যাই হোক, আমি আসলে অনেক বেশি সারপ্রাইজ হয়েছিলাম সবাইকে দেখে। আর এই তো হচ্ছে এখন আমাদের সবার কেক কাটিংয়ের পালা। তবে হ্যাঁ, খারাপ লাগছে, আমি এখানে সবার ছবি প্রিন্ট করেছিলাম, সবার এখানে একটা কি বলবো এটাকে ডেকোরেশন করেছিলাম। ওদেরটা করতে পারলে আমার আসলে খুব ভালো লাগতো। তবে যদিও আমি সারপ্রাইজ হয়েছি এটা সবাই জানে, আর ওরাও খুবই মানে এনজয় করেছে এই মোমেন্টটা। তো যাই হোক, আমাদের একটা টাইম ছিল কেক কাটিংয়ের। আর কি বলবো, এজেলকেও লাল শার্ট পরিয়েছিলাম, বেচারা আমার জন্য পরে আসছে। সব কিছু মিলে অনেক অসাধারণ, সবাই এনজয় করেছে, সবার মুখে হাসি ছিল সেদিন। আর হচ্ছে কেক খাওয়া দাওয়ার পালা। এজেলকে একটু দিলাম, সবাইকে একটু একটু করে দিচ্ছিলাম আর কি কেক কাটিংয়ের। তো আমার এই বছরের বার্থডেটা আসলে অনেক বেশি মেমোরেবল হয়ে থাকলো আর কি, সবাই অনেক বেশি এনজয় করেছি। আর আমার বিয়ের পর এটাই হচ্ছে ফার্স্ট এরকম করে বার্থডে আর কি। তো এখন হচ্ছে পেজের ওনার কেকের ম্যাডাম হচ্ছে এখন সবাইকে সার্ভ করবে কেক। তো সময় আর এটা দায়িত্ব থাকে, সব বার্থডে শেষে হচ্ছে ওই কাট করে, ওই সব কিছু ডিস্ট্রিবিউট করে, ওই সার্ভ করে। তো এই হচ্ছে একটা ওর ক্লিপ রেখে দিয়েছি আর কি। এখানে হচ্ছে সবাইকে আমরা কেক সার্ভ করছিলাম, সবাই এখান থেকে কেক নিয়ে খাচ্ছিল। সবাইকে ভাবলাম যে ডেজার্ট পরে দিব, কিন্তু এতই বেশি সবাই ক্ষুধার্ত ছিল, আগেই ডেজার্টটা সার্ভ করা হয়ে গেছে খাবারের আগেই। তো সবাই মিলে এখানে কেক খাওয়া দাওয়া হচ্ছিল, আর আমরা এখানে হচ্ছে সবাইকে কেক দিচ্ছিলাম। আর সবাই মিলে এখানে অনেক মজা টজা করেছে, আমার খালামণিরা, ফুপুরা সবাই মিলে এখানে গল্প করছিল। আর আমার দাদু এসেছে, সেটা অনেক বড় জিনিস আর কি। আর এখানে কাজিনরা সবাই মিলে হচ্ছে ছবি তুলছিল। আমার ফ্রেন্ড এসেছে, একটা স্কুলের ফ্রেন্ড আমার ছোটবেলার একদম, ও যে এসেছে আমি অনেক বেশি খুশি হয়েছি। তারপরে ফিহার সাথে একটু বসলাম, সবাই মিলে এখানে খানা দানা করছিল, সবাইকে একটু ঘুরে ঘুরে দেখলাম কি একটা অবস্থা। সবাই মিলে একটা গেট টুগেদারও হয়ে গেছে আর কি। এখানে আঙ্কেলরা, খালামণিরা সবাই কিছু মিলে ফুড এনজয় করছিল। আর এখানে হচ্ছে আমি সবার সাথে কথা বলছিলাম আর দুষ্টামি করতেছিলাম। তো একটা মোমেন্ট আসলে এরকম হয় যে বড় হওয়ার পর সবাই ওরকমভাবে হচ্ছে মানে একটু দ্রুত হয়ে যায়। তো এরকম একটা পার্টি হলে কিন্তু মন্দ হয় না, সবাই একসাথে আসলে একটা গেট টুগেদার হয়ে যায়, ভালোই লাগে সবাইকে একসাথে একই টাইমে খেতে দেখে। মানে নিজে ঘুরে ঘুরে একটা সুন্দর মোমেন্ট কাটছিল, আমাদের একটা সুন্দর ইভিনিং ছিল। আর এখানে তো আমাদের এই ছোট স্যার মজা করে এনজয় করে উন্থনটা খাচ্ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ, কেউ বলতে ভুলবেন না। আর এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষে আমরা কিছু ভিডিও ক্লিক নিয়েছিলাম আমার আর এজেলের। আর সবচেয়ে সুন্দর, আমি এখানে গান সেট করতে পারিনি, কারণ এখানে হচ্ছে আমার কপিরাইট ক্লেম খাবো। তো আমাদের কিছু সুন্দর মোমেন্টের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে সবাই আমাদেরকে জানাবেন। আর এই হচ্ছে আমাদের ফ্যামিলি পিকচার, এক বোনের মেয়ে মানে নিজেরই মেয়ে। যাই হোক, এখানে ফ্যামিলি সবাই ছিল, ছোট বড়। আব্বু নেই যদিও এখানে, আর এদেলও ছিল না। এই হচ্ছে আব্বুর সাথে, আবার এদেলের সাথেও আছে, কাজিনরা মিলে সবাই, দাদুর সাথে, ফুপুদের সাথে, খালামণিদের সাথে। আর এই সুন্দর পিকচার, সবাই লাল লাল একদম সুন্দর। আমি চাইছিলাম যে আমাদের একটা ড্রেস কোড হোক, কিন্তু না, এটাও ভালো হয়েছে, সুন্দর। তো এই হচ্ছে দাদুর সাথে একটা ছবি, তারপরে হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে ছবি, আর এই যে ফুপুর সাথে ছবি। বড় ফুপু তো আসতে পারেনি। আর এই হচ্ছে সবাই মিলে পিকচার তুললাম, সবার সাথে এনজয় করলাম মোমেন্টটা। এই যে পিচ্ছি, তারপরে কেক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে মোমেন্টগুলো ছিল অনেক বেশি মেমোরেবল ছিল। সবাই দোয়া করবেন কেমন লেগেছে আমার এই ভিডিওটি, আর সবাই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।